আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ রবিবার 15 জুন 2025। আজকের প্রধান খবরের মধ্যে রয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইরান তার মিসাইল সিস্টেম দিয়ে ও ড্রোন দিয়ে সরাসরি ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে দেশটির বিপুল ক্ষতি হয়েছে। বিভিন্ন শহরে আগুন জ্বলছে, জনসাধারণ সব আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, বাংকারে চলে গেছে। কিন্তু হতাহতের খবর তেমন নিশ্চিত করা যায়নি, তবে কিছু আহত হয়েছে এই খবর নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ইসরায়েল দ্বিতীয় দিনের মতো ইরানে বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন শহর, সামরিক ঘাঁটি, তেল ডিপো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ প্রায় শতাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতের সংখ্যাও শতাধিক। এর পরিসংখ্যান নিশ্চিত করা হয়নি। এতে করে ইরান ইসরায়েল যুদ্ধ পূর্ণ মাত্রায় রূপ নিয়েছে। এখন তাদের আর থামার সম্ভাবনা নেই। ইরান তার পরিকল্পনায় একাধিক হামলার সম্ভাবনা দেখতেছে। ইসরায়েল তাদের বিমান হামলা অব্যাহত রাখতেছে। কিন্তু ইরানের বাঁচার পথ একটাই, সেটা হলো তাদের পারমাণবিক কর্মসূচিকে প্রকাশ্যে নিয়ে এসে পারমাণবিক শক্তি অর্জন করেছে। বোমা তাদের হাতে তৈরি হয়েছে। এই ডিক্লারে যাওয়া উচিত। আর যদি না হয়ে থাকে, দ্রুত সময় তাদের পারমাণবিক বোমা তৈরি করা উচিত। তা না হলে তারা ইসরায়েল আমেরিকার সঙ্গে কুলায় উঠতে পারবে না। অপরদিকে ইসরায়েল আমেরিকা চাচ্ছে ইরান যেন পারমাণবিক শক্তি দেশ হয়ে উঠতে না পারে, সেই জন্য তার পারমাণবিক স্থাপনাগুলো গুড়িয়ে দিতে বদ্ধপরিকর। এখন বিশ্বের পরাশক্তি ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে পরোক্ষভাবে। অর্থাৎ ইসরায়েল যে হামলা চালিয়েছে তা শুধু ইসরায়েলের ক্ষমতা, ইসরায়েলের বুদ্ধিমত্তার নয়, এটার পিছনে হলো আমেরিকা। তাই আমেরিকা এবং ইরান এই দুইয়ের যুদ্ধে একটা বিশাল গ্যাপ আছে। সেই গ্যাপ পূরণ করার জন্য রাশিয়া এবং চীন যদি ইরানের পক্ষে অবস্থান করে, কঠোর অবস্থানে যায়, তাহলে যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে পারে। তা না হলে ইরানকে ধ্বংস করা পরিকল্পনায় আছে আমেরিকা, সেদিকেই এগিয়ে যাবে। দেখা যাক, আল্লাহ ভরসা। ইরান
কতদূর কি করতে পারে, কতদূর এই দুই দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে টিকে থাকতে পারে, সেটাই দেখার বিষয়। আলী বাবা, বিটিভি, ঢাকা।